আসসালামু আলাইকুম। রাফিউস লার্নিং হাবে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আ আজকে আমি ছোট্ট বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আ টপিক নিয়ে কথা বলব। আ যে আসলে চায়না আসার জন্য বা চায়না আসতে হলে এই কয়েকটা বিষয় আপনার মাথায় রাখা বা এই বিষয়ের উপরে একটু আ কাজ করা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি। আসলে যারা চায়না আসতে চাচ্ছেন বা উচ্চশিক্ষার জন্য আসতে চাচ্ছেন বা যেকোনো পারপাসেই আসতে চান না কেন, আপনার ফার্স্ট যে মোটিভটা হবে সেটা হচ্ছে প্ল্যানিং। আপনি যদি চায়নাতে আসতে চান, এটা ২০২৫ সালে হতে পারে বা ২৬ সালে যারা আসতে চাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য। তো যারা আসতে চাচ্ছেন, আপনাদের প্রধান ফোকাসটা হবে একটা প্রপার প্ল্যানিং। আসলে অনেক স্টুডেন্টরা ভুল করে থাকে। আসলে হঠাৎ করে সিদ্ধান্ত নেয় এবং দেখা যাচ্ছে অ্যাডমিশনের শেষ পর্যায়ে এসে বা মাঝামাঝি পর্যায়ে এসে তারা পেপারস বা আদার্স ডকুমেন্ট এসবের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়ে যান যে কি করবেন। সো এর একটা সহজ সমাধান হলো আপনাকে একটা প্রপার প্ল্যানিং করতে হবে। আপনি যে উদ্দেশ্যে আসতে চাচ্ছেন বা আপনার হায়ার স্টাডিজ এর জন্য যে চায়না আসতে চাচ্ছেন, এটা আপনাকে পূর্ব থেকেই নির্ধারণ করতে হবে। যে আপনি চায়না কিভাবে আসবেন, আ কোন ওয়েতে আসবেন, কি পেপারস লাগবে, কি ডকুমেন্টস লাগবে। সো প্ল্যানিং এর বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে কিভাবে যাবেন, কোন ওয়েতে যাবেন, কোন পেপারস লাগবে, কোন ডকুমেন্টস গুলো লাগবে এবং আ আপনার ওখানে যাওয়ার পদক্ষেপগুলো কি হবে এবং চায়না যাওয়ার পরে আপনার পদক্ষেপগুলো কি হবে? আপনার কোন ওয়েতে এপ্লাই করবেন, কিভাবে এপ্লাই করবেন। আ এটা থাকবে আপনার ১ম প্ল্যানিং এর অংশ। দেন আপনার যেটা হবে যে আপনি যেহেতু আ স্টাডি পারপাস এ আসতে চাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে আসবেন বা কোন ইউনিভার্সিটিগুলো আপনার চয়েস বা যেই সাবজেক্টগুলো আপনার চয়েস আছে, এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। আপনি হুট করেই একটা বিষয় উম পুরাপুরি জানা কিন্তু আপনার জন্য খুবই কঠিন। সো এটার জন্য আপনি কি করতে পারেন? বিভিন্ন সোর্স আছে যেমন Facebook, YouTube, ঠিক আছে? সো এগুলোতে আপনি রিসার্চ করতে পারেন, সার্চ দিতে পারেন, বিভিন্ন গ্রুপে আপনি যুক্ত হতে পারেন। সবচেয়ে বেস্ট ওয়ে হলো আপনি যে সাবজেক্টটা চুজ করেছেন, সেই সাবজেক্ট ওয়াইসে যে ইউনিভার্সিটিগুলো আপনার পছন্দের লিস্টে আছে, এই ইউনিভার্সিটিগুলোর পোর্টালে আপনাকে ভিজিট করতে হবে। আপনি সবচেয়ে অথেন্টিক যে ইনফরমেশনগুলা, এগুলো আশা করি আপনার যে ইউনিভার্সিটি পোর্টাল রয়েছে সেখানেই পাবেন। সো আপনি যদি কোথাও ইনফরমেশন না পান, আপনি ইউনিভার্সিটি পোর্টালে যাবেন, গিয়ে সেখানে আপনার সকল তথ্য বা ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। ছোট্ট একটা টিপস শেয়ার করি। আপনারা যারা ইউনিভার্সিটি পোর্টাল খুঁজে পান না, আ আজকাল আমাদের সবার হাতেই ChatGPT আছে। সো ইউনিভার্সিটির নাম লিখে আপনি ওই ইউনিভার্সিটির পোর্টালটা তার কাছ থেকে চেয়ে নিবেন। ঠিক আছে? প্লিজ গিভ মি দিস ইউনিভার্সিটি পোর্টাল লিংক। ঠিক আছে? এটা যদি লেখেন তাহলে বা ইউনিভার্সিটির নাম সাজেস্ট করে আপনি যদি ChatGPT কে লেখেন, গিভ মি দ্য সিপিইউ ইউনিভার্সিটি ওয়েবসাইট লিংক। সো তখন ChatGPT আপনার ওই ওয়েবসাইটের লিঙ্কটা সুন্দর করে আপনার সামনে শো করবে। আপনি সেটাও কপি করে আপনার ওয়েবসাইটে গিয়ে আপনার ডিটেইল জেনে আসতে পারবেন। দেন আপনার যেটা করতে হবে, সবচেয়ে বেশি যেই সমস্যাটার সম্মুখীন হয় বাংলাদেশি স্টুডেন্ট, সেটা হচ্ছে ডকুমেন্টস। অনেকের দেখা যাচ্ছে যে তারা বিদেশে আসতে চাচ্ছে বাট তাদের এখনো পাসপোর্ট করা নেই। দেখেন আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এই ২ টা করতে আনুমানিক ১ থেকে ১.৫ মাস সময় লেগে যায়। সো আমি বলব যে এই ২ টা জিনিস অন্তত আপনার পূর্ব থেকে বা আগে থেকে রেডি করে রাখা অত্যন্ত জরুরি। কারণ অ্যাডমিশন ওপেন হয়ে গেলে মাঝামাঝি পর্যায়ে আপনার অ্যাডমিশন পড়ে গেলে অনেক সময় আপনার দেরি হয়ে যেতে পারে। সো এই ২ টা ডকুমেন্ট অবশ্যই আগে থেকে রেডি করে রাখবেন এবং আপনার পেপারসে কোনো যদি ভুল থাকে, ব্যাংক স্টেটমেন্টে কোনো যদি সমস্যা থাকে সেগুলো সলভ করে নিবেন। ইভেন আপনার ডকুমেন্ট কোনোটা যদি মিসিং থাকে সেগুলো কারেকশন করে আপনার সুন্দর করে স্ক্যান করে আপনার মেইলে অথবা আপনার যেকোনো একটা ডকুমেন্ট ফাইলে ডক ফাইল করে রেখে দিবেন। তাহলে আপনার অ্যাডমিশনে আবেদন করতে খুব সহজেই এগুলো হেল্প করবে। আ এরপরে যেটা আসবে অ্যাপ্লাই।
সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আসলে চায়নার হিউজ ইউনিভার্সিটি আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে। আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি অফার করে থাকে। সো আপনার যে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুপাতে, আপনার রেজাল্ট অনুপাতে আপনার হচ্ছে একাডেমিক পারফরম্যান্স, ইংলিশ স্কিল, এই লেভেলগুলো আপনাকে মেজারমেন্ট করতে হবে ফার্স্ট অফ অল। দেন আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। আপনি ওই ইউনিভার্সিটি ক্যাপেবল কিনা সেটার জন্য আপনি ইউনিভার্সিটি ভিজিট করতে পারেন এবং সেখানে গিয়ে দেখার পরে সেই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবারও বলে রাখি, ইউনিভার্সিটি পোর্টাল আর হচ্ছে ইউনিভার্সিটি পোর্টাল লিঙ্ক, অ্যাপ্লাইয়ের লিঙ্ক কিন্তু ভিন্ন হয়ে থাকে। সো এই লিঙ্কটা আপনার ইউনিভার্সিটি যে পোর্টাল আছে, এই পোর্টালে গিয়ে আপনার অ্যাডমিশন একটা সাইট আছে, সেখানে পেয়ে যাবেন আশা করি। এছাড়াও যদি কোনো ইউনিভার্সিটি আপনার পোর্টাল লিঙ্ক লাগে, আমাকে পার্সোনালি ডিএম করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমাকে নক করলে আমি সেটা আপনাকে প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। সো এটা গেল অ্যাপ্লাই। এরপরে আপনাকে ওয়েট করতে হবে আপনার অ্যাডমিশন লেটার বা জেডাব্লিউ পাওয়ার পরে আপনি বাকি কার্যক্রম করবেন ইনশাল্লাহ। সো আজকের এই ভিডিও এটুকুই। আশা করি এই ৩-৪টা স্টেপ যদি ফলো করেন, আপনার চায়না আসার পথ অনেকটা ইজি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।